अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার কি মনে হয়েছিল পার্বতী, তুমি এভাবেই আমার থেকে সবকিছু কেড়ে নেবে আর আমি চুপ করে বসে থাকবো? তুমি আমার নাগমণির শক্তিকে নিষ্ক্রিয় করে দিয়েছো, তাই আমি শিবার মনে তোমার ভালোবাসাকে নিষ্ক্রিয় করে দিয়েছি। এই মোহিনী, আমার খুব কষ্ট হচ্ছে যখন থেকে জেনেছি পার্বতী তোমার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। আরে আমি তো ভেবেছিলাম এখন তুমি তোমার নাগমণি পেয়ে গেছো। নাগমণি যখন পেয়ে গেছো সব কিছু আদায় করে নেবে। টাকা পয়সা, সোনা, হিরে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমি ফিরিয়ে দেব তোমার সমস্ত শক্তি, সব ফিরিয়ে দেব। আপনি নিয়ে আসবেন? আমাকে আমার শক্তি ফিরিয়ে দেবেন কিভাবে? এইভাবে। এটা কি? আরে এসো, আমি তোমাকে বলছি। আরে এসো এসো, বসো এখানে, বসো 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 বসো। হ্যাঁ, শক্তি ফিরিয়ে দেবে আমার? মাথা খারাপ হয়ে গেছে? আর তুমি, ওনার থেকে এই পাগলামিটা আশা করা যায়? উনি এরকম করতে পারেন, তুমি এটা কি করে করতে পারো? তুমি ভাবলেও বা কি করে যে এইসব জিনিসের সংরক্ষণ মনির প্রভাব কমে যাবে? রম্ভা, ওই দিদি, ওই আমি চেয়েছিলাম যাতে তোমার নাগমণি সক্রিয় হয়ে যায়, সেই জন্যই আমি এসব। ধরুন শাশুড়ি মা, আমার নাগমণি তো নিশ্চয়ই সক্রিয় হবে। পার্বতী যদি বুলবুল আর শিবাকে সঠিকভাবে ফেরত চায়, তাহলে আমি যেটা বলবো ওকে সেটাই করতে হবে। আমার নাগমণিকে সক্রিয় করতে হবে, আর এই কাজটা শুধু পার্বতীই করতে পারে। কি জানি, আমাদের পরিবারের সাথে একটার পর একটা কিছু না কিছু হয়েই চলেছে। জানি না কেন ঠাকুমা, আমারও খুব ভয় করছে যে কখন কোথায় কি যে হবে, কি বিপদ হবে বোঝা যাচ্ছে না। না না, চিন্তা করিস না মা, রচিকা আছে আমাদের সাথে। পার্বতী মা, তুমি আমাদের পরিবারের সাথে সব সময় পাশে থেকেছো। আমরা কোনো মুশকিলে পড়লেই তুমি আমাদের উদ্ধার করতে। কখনো কখনো তো মনে হয় যে আমরা অনেক সৌভাগ্য করে তোমাকে পেয়েছি। ঠাকুমা, এসব কি বলছেন আপনি? এই পরিবার তো আমারও পরিবার, আর এই পরিবারের খেয়াল রাখা এটা আমার কর্তব্য। যখন শিবা সবাইকে বাঁচানোর জন্য ঘরে গিয়েছিল, তখন ওর ওপরে কেউ আক্রমণ করেছিল। তখন এই ঘরে ওরা ছাড়া আর কেউ ছিল না। তার মানে দামিনীর পাশে যে আছে সে এই পরিবারের মধ্যেই একজন। কিন্তু মুখ্য আর শিপ্রা, ওরা দুজন তো খুব ছোট, ওরা এটা কি করে করতে পারবে? কিন্তু এই মুহূর্তে আমায় সবার উপর নজর রাখতে হবে। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন ছিল। আপনারা সবাই শিবার সাথে ওই ঘরে ছিলেন তো? ওখানে কি হয়েছিল? জানি না, আমার মনে পড়ছে না কেন। কি হয়েছিল?
আমার তো কিছু মনে পড়ছে না। আমারও কিছু মনে নেই। মনে হয় দামিনী ওদের সবার স্মৃতি মুছে ফেলেছে। শিবা, শিবা কি হয়েছে? হ্যাঁ, সরে যাও, কি করছো তুমি? আমি ঠিক আছি, আমাকে টাচ করো না প্লিজ। শিবা, আরে পার্বতীর সাথে কি করে কথা বলছিস? হ্যাঁ তো আর কি বলবো ঠাকুমা, বাড়ির কাজের লোক যদি এভাবে আমাকে টাচ করে তাহলে মানা করবো না তো আর কি করবো? শিবা, চলো, মুভির জন্য দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। শিবা, ঠাকুমা, শিবা, এসব কি হচ্ছে? ঠাকুমা, না, এই শিবার এসব কি হচ্ছে? ও তোমাকে কাজের মেয়ে বলছে, দামিনীর সঙ্গে চলে যাচ্ছে। ঠাকুমা, আমি আপনাকে শুধু এইটুকু বলবো যে আপনি শুধু শিবাকে কিছু জিজ্ঞেস করবেন না, আর আপনাকে কিছু বলতে পারবো না আমি। বুঝেছি, এ নিশ্চয়ই ওই ডাইনিটার কারসাজি, যে আমাদের শিবা পার্বতীকে ভুলে গেল। আর হয়তো দামিনীও ভুলে গেছে ঠাম্মি। এদের মধ্যে কে সেই ব্যক্তি যে দামিনীর পাশে আছে? কি করে খুঁজে বার করব? আসুন, চা খেয়ে নিন আপনারা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এসো ঠাম্মি। আমি অল্প একটু ডোজের বিষ এই চায়ে মিশিয়ে দিলাম। এটা খেলে সর্পদোষ দেখা দেবে আর স্বপ্নে সাপ দেখতে পাবে। তারপর দামিনীর সঙ্গী ভয়ের চোটে দামিনীর কাছে নিশ্চয়ই যাবে। ঠাকুমা, আমাকে ক্ষমা করে দেবেন। আমি জানি আপনারা দামিনীর পাশে থাকতে পারেন না, কিন্তু আমায় খোঁজ করতেই হবে। সাপ, সাপ। এই সাপটা কোথা থেকে এলো? সাপ, সাপ, সাপ,
কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম।